সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম চলুন আমরা একটু জেনে নেই প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী কাকে বলে? বিখ্যাত আরবি অভিধানবিদ আল্লামা ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ বলেন, প্রতিবেশী হচ্ছে যে ব্যক্তি আইনত তোমার পার্শ্বে অবস্থান করে, মানে তোমার কাছাকাছি অবস্থান করে, সে মুসলিম হোক বা কাফের, পুণ্যবান হোক বা পাপী বন্ধু হোক, শত্রু ভালো মন্দ, উপকারী হোক বা অনিষ্টকারী, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, দেশি হোক বা বিদেশি হোক, সেই হচ্ছে তোমার প্রতিবেশী। লিসানুল আরব 4 নম্বর খণ্ডে 153 ও 54 নম্বর পৃষ্ঠায় বিখ্যাত আরবি অভিধানবিদ আল্লামা ইবনুল মনজুর রাহিমাহুল্লাহ এই কথাটাই বললেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথমত জানলাম প্রতিবেশী কাকে বলে। চলুন আরেকটু বিস্তারিত যদি আমরা জানি, তাহলে আমরা বিষয়টা এভাবে বলতে পারি, কারা আমাদের প্রতিবেশী? আমাদের প্রতিবেশী কারা? আমাদের চারপাশে বসবাসকারী পরিবার সমূহের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রতিবেশী পরিমণ্ডল। তবে কতটি পরিবার সমন্বয়ে এই পরিমণ্ডল গড়ে ওঠে, এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সামনে পিছনে এবং ডানে বামে, বাম থেকে 40টি করে, মোট আপনার সামনে থেকে 40টি, পিছন থেকে 40টি, ডান থেকে 40টি, বাম থেকে 40টি, এই মোট 160টি পরিবার সমন্বয়ে একটি প্রতিবেশী পরিমণ্ডল গড়ে ওঠে এবং উক্ত 160টি পরিবার একটি প্রতিবেশীদের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বর্ণনাটিকে হাসান বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি আপনারা পেয়ে যাবেন আদাবুল মুফরাদ মাকতাবাতুশ শামেলা 109 এবং 80 নম্বর পৃষ্ঠা। তো সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে আমাদের প্রতিবেশী। আপনি আপনার সামন দিক থেকে, আপনার বাড়ির সামন দিক থেকে 40টি পরিবার নির্ণয় করবেন, পিছন দিক থেকে 40টি পরিবার নির্ণয় করবেন, ডান দিক থেকে 40টি, বাম দিক থেকে 40টি, এই মোট হচ্ছে 160টি। এই 160টি পরিবার নিয়ে একটা প্রতিবেশী মণ্ডল বা একটা প্রতিবেশী পরিবার গড়ে ওঠে। এরাই হচ্ছে আপনার প্রতিবেশী। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবেশীর হক সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের 4 নম্বর সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। রব্বে কারীম অত্র আয়াতে বলেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এবং নিকটতম এতিম মিসকিন ও নিকট প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশী, সহকর্মী, পথিক ও দাস দাসীর সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ অহংকারী দাম্ভিককে পছন্দ করে না। সম্মানিত উপস্থিতি, যত জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশের পরে, তাকে মান্য করার পরে, তার আদেশ নিষেধ মানার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন বাবা মার হক সম্পর্কে, পিতামাতার সাথে সৎ আচরণ সম্পর্কে, পিতামাতার সাথে সৎ ব্যবহার সম্পর্কে। সৌদি আরবের একজন বিখ্যাত আলেম উনি বলতেছেন যে আপনি কোরআন এবং হাদিস যতগুলো কোরআনের আয়াত আছে 6236টি আয়াত, যদিও আমাদের সমাজে প্রচলিত আছে 6666টি আয়াত,
তা আমাদের সমাজে প্রচলিত। কিন্তু আমরা প্রতিটি সূরার শুরুতেই কোন সূরায় কতগুলো আয়াত আছে আপনিও দেখতে পারবেন। আপনিও একটা ক্যালকুলেটর নিয়ে অথবা খাতা কলম নিয়ে আপনি যদি যোগ বিয়োগ করেন আপনিও পেয়ে যাবেন যে এত বছর ধরে যেটা শুনে আসতেছেন এটা সঠিক না আপনি যেটা গুনে দেখেছেন, যেটা আপনি স্বচক্ষে নিজে গুনে দেখেছেন সেটা সঠিক, আমি বুঝতে পারবেন। যে বা যারা বলতেছে 6666 কোরআনের আয়াত আছে, এরা কোনোদিন গুনে দেখিনি, আমরা গুনে দেখেছি। আমরা প্রতিটি সূরার শুরুতে যে আয়াতের সংখ্যা দেওয়া আছে এগুলো আমরা এক একটা সূরা করে গুনে তারপরে আমরা এটা বের করেছি যে মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 6236। আপনারাও গুনে দেখবেন, এরপরে আপনারাও পেয়ে যাবেন। তো যাই হোক, তো সৌদি আরবের বিখ্যাত আলেম উনি বলতেছেন যে এই যে মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে 6236টি আয়াত আছে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতগুলো যদি একসাথ করেন তাহলে রব্বে কারীম যে কোরআনের মধ্যে বলেছেন যে উফসি ওয়ালা তানহারহুমা, তোমরা বাবা মার সাথে ধমকিয়ে কথা বলিও না, বাবা মার সাথে উফ শব্দটুকু ব্যবহার করিও না, বাবা মার সাথে অসৎ আচরণ করিও না। সৌদি আরবের বিখ্যাত আলেম উনি বলতেছেন কোরআনের সবগুলো আয়াত এবং সবগুলো হাদিস একত্রিত করলে এই উফ উফ শব্দ এর থেকে ছোট কোনো শব্দ আল্লাহ এবং তার রাসূল আর উল্লেখ করেনি। এর থেকে ছোট কোনো শব্দ যতগুলো আয়াত আছে যতগুলো হাদিস আছে এর মধ্যে থেকে সবচাইতে ছোট এবং সবচাইতে আপনার স্বল্প শব্দ হচ্ছে উফ। বাবা মার সাথে এই শব্দটা ব্যবহার করিও। আর আজকের পৃথিবীতে আজকের সমাজের সন্তানেরা বাবা মাকে ঘাড় ধরে বের করে দেয়, বাবা মাকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেয়। একজন সাহাবী সদর ইয়ামেন থেকে তার বৃদ্ধ বাবা মাকে মাথায় করে মক্কায় আসলেন, সৌদি আরবে আসলেন। এসে হজ সম্পর্কিত যত কাজকর্ম আছে সব করলেন, কাঁধে করে মাথায় বহন করে বাবা মাকে হজ সম্পর্কিত যত কাজকর্ম আছে সব করালেন। এখন তো হজের কাজকর্মগুলো আল্লাহ চাইতে অনেক সহজ। আজকে থেকে 20 বছর 30 বছর আগে যারা হজে গিয়েছেন তাদের কাছ থেকে শুনেন হজের হুকুম আহকামগুলো এগুলো কতটা কঠিন ছিল। পায়ে হেঁটে তারপরে কত কষ্ট করে এই সুউচ্চ পাহাড় পায়ে হেঁটে পাড়ি দিয়ে এগুলো রাস্তা পার করতে হতো। আর এখন তো আপনার গাড়ি আছে, যানবাহনের ব্যবস্থা আছে, কত সুবিধা হয়েছে। ওই সাহাবী তার বৃদ্ধ বাবা মাকে মাথায় বহন করে সদর ইয়ামেন থেকে সৌদি আরবে আসলেন। মক্কায় এসে হজের হুকুম আহকাম সব পালন করলেন। করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার বৃদ্ধ বাবা মাকে মাথায় বহন করে আমি ইয়ামেন থেকে এসে আমি হজের সমস্ত হুকুম আহকাম পালন করেছি, আমি কি আমার বাবা মার হক আদায় করতে পেরেছি? আমি কি আমার বাবা মার হক আদায় সম্পূর্ণ করেছি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে সাহাবী, তুমি জেনে রাখো তুমি তোমার বাবা মার হক কি করে আদায় করতে পারো। বাবা মার হক তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। তোমার মা তোমাকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই গর্ভে থাকা অবস্থায় তুমি যে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস তুমি ফেলেছো, শ্বাস নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করেছো, এই একটা শ্বাস নিঃশ্বাসের প্রতিদান তুমি দিতে পারোনি। হক তো অনেক পরের বিষয়, অনেক দূরের কথা, অনেক বড় কথা, তুমি ওইটাও পালন করতে পারোনি। এই হচ্ছে বাবা এবং মা, এই হচ্ছে বাবা মা।
সম্মানিত উপস্থিতি, দেখুন এরপরে রব্বে কারীম বললেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। তারপরে বললেন যে নিকটতম আত্মীয় স্বজন অথবা এতিম মিসকিন তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে সৎ আচরণ করো, তাদের সাথে সুন্দরতম আচরণ করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। আপনার হতে পারে আপনার ভাতিজা, হতে পারে আপনার বোনের ছেলে মেয়ে, অথবা আপনার ভাইয়ের ছেলে মেয়ে। আপনার ভাই বেঁচে নেই, আপনার বোন বেঁচে নেই, তারা অসহায় অবস্থায় দূর অবস্থায় আছে। কোনোদিন কি তাদের পাশে দাঁড়িয়েছিলেন? কোনোদিন কি তাদের কাছে গিয়েছিলেন, গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে ওহে ভাতিজা অথবা ভাস্তি, ভাগিনা অথবা ভাগিনী, তোর মা কবে চলে গিয়েছে, কবে মৃত্যুবরণ করেছে, তোর বাবা কবে মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, তোরা এখন কি অবস্থায় আছিস, তোদের চলাফেরা, তোদের থাকা খাওয়া কেমনে হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রত্যেকে আসতেছে। কোনোদিন খোঁজখবর নিয়েছিলেন কি? কোনোদিন খোঁজখবর নেননি, নেওয়ার প্রয়োজনও মনে করেননি, নেওয়ার প্রয়োজনও মনে করেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশীর বা নিকটতম আত্মীয় স্বজনের হক সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চলুন আপনাকে একটা হাদিস আমি বলতেই পারি, যে হাদিসটি খুতবার শুরুতে আপনাদের সামনে উল্লেখ করেছিলাম। সহিহ বুখারীর 9ম খণ্ডের 409 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিম 7ম খণ্ডের অধ্যায় সদ্ব্যবহার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 141 নম্বর পৃষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন বিখ্যাত মানুষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। দুজন বলতেছেন যে আন আয়েশা ওয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিবরাঈলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়তই আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে তাগিদ দিচ্ছিলেন। এমনকি আমার ধারণা জন্মেছিল হয়তো প্রতিবেশীর সম্পত্তিতে হকদার ওয়ারেস করা হবে, মানে এমন ভাবে তাগিদ দেওয়া হচ্ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার কাছে মনে হচ্ছিল যে প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিসদার, হকদার বানিয়ে দেয় কিনা। এত গুরুত্ব আরোপ করতেছিল প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে।